ভাইরে ভাই, সিলেট টাইটান্সের বিপক্ষে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ভাই। করেছেন 16 বলে 34 রানের একটা ইনিংস। যেই রিয়াদ ভাইকে বিপিএলে কেউ ডাকতেই চাইছিল না বা ডাকাই হয়েছিল না, সেই রিয়াদ ভাই আজকে সিলেট টাইটান্সের বিপক্ষে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। এবং ওনাকে নিয়ে কিন্তু কম সমালোচনা হয়নি, বিশেষ করে গতকালকে যে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচটা ছিল, ওনাকে লাস্ট বলে নামানো হয়েছিল এবং উনি কিন্তু রান আউট হয়ে যায়। এক বলে এক রান দরকার ছিল ওই সময়। আপনারা সবাই ম্যাচটা দেখছেন। সেই জায়গা থেকে কিন্তু গতকালকে ওনাকে নিয়ে অনেক ট্রোলিং হয়, কিন্তু উনি কিন্তু মুখে কোনো কিছু বলে নাই। আজকে মাঠে নামেন এবং আজকে বল হাতে পায় এবং সুযোগ পায় রান করার। আজকে কিন্তু উনি দুর্দান্ত একটা ইনিংস খেলছেন। উনি 16 বলে 34 রানের ইনিংস খেলছেন এবং ম্যাচ উইনিং ইনিংস, যার কারণে ওনাকে প্লেয়ার অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়েছে এবং ওনাকে পুরস্কৃত করা হয়েছে। চিন্তা করে দেখেন, আমি আপনাদেরকে কি বলবো, মুশফিকুর রহিম এবং রিয়াদ ভাই যখন রান করে, তারা যখন মাঠে খেলে, আমার কাছে সত্যি অনেক ভালো লাগে। কারণ তাদের বয়স হয়েছে, এটা আমি মানি, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য ওনাদের যে অবদান, সেই অবদানটা তো আমাদেরকে মনে রাখতে হবে। রিয়াদ ভাই বা মুশফিকুর রহিমকে আসলে এখন খেলোয়াড়ের হিসাব ধরলে হবে না, আমি যেটা মনে করি। ওনাদেরকে বাংলাদেশের মানে 5 পাণ্ডবের 2 পাণ্ডব তারা মাঠে এখনও খেলতেছে, তাদেরকে ওইভাবে সম্মান করা উচিত। তারা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক কিছু করছে। তো সত্যি বলতে মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের ইনিংসটা আমার অনেক ভালো লাগছে এবং ওনারা রান করলে আমার কাছে ভালো লাগে। তো এখন এই মুহূর্তে যারা রিয়াদ ভাইয়ের ভক্ত আছেন, যারা রিয়াদ ভাইকে আমার মতো সত্যিকারের ভালোবাসেন, আজকের যে ইনিংসটা 16 বলে 34 রান করেছে রিয়াদ ভাই, এই ইনিংসটা আপনাদের কাছে কতটা ভালো লেগেছে এবং এই ইনিংসটার কতটা প্রয়োজন ছিল বলে আপনারা মনে করেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের ভক্ত হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, যাতে সারা বাংলাদেশের মানুষ এই ভিডিওটা দেখতে পারে।